নমস্কার জুলুকদা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর, আমাদের সবার সুপরিচিত জুলুকদার কাছে। তো আজকে ছিল নমিনেশনের অন্তিম দিন। তো আজকে আপনি তো নমিনেশন আজকে দিয়েছেন না গতকালকে? আজকে দিয়েছেন। তো নমিনেশন আপনি যেহেতু জমা দিয়েছেন, কোন জেলা পরিষদ থেকে আপনি দিয়েছেন, আর এবং আপনি জেতার কত শতাংশ আশাবাদী রয়েছেন, হ্যাঁ, এবং জিতলে পরে আপনি জনগণের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করবেন, এগুলোর বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আপনি অবগত করুন আমাদের মিডিয়াকে। দেখুন, আজকে আমাদের শেষ দিন ছিল নমিনেশন দেওয়ার। আমি জেলা শাসকের কার্যালয়ে গিয়ে আমার কংগ্রেস কর্মীদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাতে পারি। আমরা কয়েকজন প্রতিজন পারছি, সবাইকে নিয়ে আমরা আজকে নমিনেশন দিয়েছি। সেখানে আগামীকাল সেটা স্ক্রুটিনি হবে। তাই আমি আশাবাদী যে আমি এই আসন থেকে জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। আপনি জেলা পরিষদের নাম আপনার? আমার জেলা পরিষদের নাম রামচন্দ্রী নেমাইচানপুর। এবং যদি আমি রামচন্দ্রী নেমাইচানপুর আসন থেকে জয়ী হতে পারি, তাহলে এলাকার উন্নয়নে, এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে জনগণের হয়ে আওয়াজ তুলব। এবং বিগত দিনে যতটুকু কাজ হয়েছে, বিগত দিনে জেলা পরিষদরা যতটুকু কাজ করেছে, এরপরে অনেক কাজ থেকে যায়, তাদের অপূরণ কাজগুলো আমি সমাপ্ত করব। আমি কারোর বিরুদ্ধে বলছি না যে কাজ হয়েছে কি না। বিগত দিনে জেলা পরিষদরা কাজ করেছেন, আগামী দিনেও যদি আমি হই, আমিও চেষ্টা করব মানুষের স্বার্থে কাজ করার। বিশেষ করে পানীয় জল এবং রাস্তাঘাট ব্যাপারে আমি অধিক গুরুত্ব দিব। কারণ বর্তমান পঞ্চায়েত অ্যাক্টে পানীয় জল প্রকল্পকে সম্পূর্ণরূপে পঞ্চায়েতের হাতে এনে দিয়েছে। তো সবচেয়ে মানুষের অসুবিধা হলো জল। জল মানে জীবন। সেই জল যেহেতু পঞ্চায়েতের অধীনে, সেই হিসাবে আমি পানীয় জলের মানুষের স্বার্থে জল যাতে মানুষ খেতে পারে সে ব্যাপারে অধিক গুরুত্ব দেব। এবং রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থায় আমি অধিক গুরুত্ব দেব। আপনার সমষ্টিতে মানে আপনার মুখ্য প্রতিদ্বন্দ্বী বর্তমানে কে আছে বলে আপনি মনে করেন? সবাই মুখ্য প্রতিদ্বন্দ্বী। আমি কাউকে ব্যক্তিগত আমি বলবো না। আমার বিরুদ্ধে যারাই আছেন সবাই মুখ্য প্রতিদ্বন্দ্বী, নির্দল থেকে নিয়ে এজিপি পর্যন্ত সবাই আমার মুখ্য প্রতিদ্বন্দ্বী। আচ্ছা আচ্ছা, হাইলাকান্দি পক্ষ থেকে প্রতিটি আসলে প্রার্থী দেওয়া হয়েছে, তো তাদের নাম প্রার্থী তালিকাগুলো যদি আপনি হ্যাঁ লিস্টগুলো কাদেরকে কোন পরিষদ, কোন সমষ্টি থেকে বা কোন জিপি থেকে দেওয়া হয়? যেটা হ্যাঁ, সর্বশেষ সমষ্টি হিসেবে যারা নমিনেশন দিয়েছেন এবং যাদেরকে আমাদের জেলা কংগ্রেসের তথা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থীরা হলেন আমাদের উমেদনগর রাজস্বপুরে কে রবীন্দ্র সিনহা, কাটলিছড়া বাগছড়া আসনে প্রিয়াঙ্কা দাস, জামিরা শাহাবাদে রোমানা বেগম তালুকদার, বরুণছড়া দলছড়ায় সুচিত্রা বিশ্বাস, আলগাপুর কাঞ্চনপুরে আফতাবুদ্দিন লস্কর, নারায়ণপুর বন্দুকমারায় জুহি আক্তার চৌধুরী, কালীনগর পাইকান আসনে নাসিমা ফেরদৌসি লস্কর, এবং সর্বশেষ যেটা আসন রামচন্দ্রী নেমাইচানপুর আসন, যেটা সেখানে আমি নিজে শামসুদ্দিন লস্কর। আর আঞ্চলিক পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের দীর্ঘ তালিকা। ৬২টি জিপির মধ্যে আমরা ২-৪টি জিপিতে টেকনিক্যালি অসুবিধার কারণে এবং সময়ের স্বল্পতায় আমরা ৪টি আসনে দিতে পারিনি। বাদবাকি ৫৮টি আসনে আমরা মনোনয়ন দিয়েছি। সেই ৫৮টি আসনের দীর্ঘ তালিকা আমরা আগামীকাল জনগণের বা পত্রিকা প্রকাশ করব। আচ্ছা আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে, যে প্রতিটি আসনে অনেক টিকিট প্রার্থী দাবিদার ছিলেন, কিন্তু টিকিট তো একটি, একজনকে দিতে হবে। বাকি যারা প্রার্থীরা টিকিট পান নাই, আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, বহুত বড় একটা দায়িত্ব আমার উপর ছিল জেলা সভাপতি হিসাবে। সত্যি আমি দুঃখিত। একটি আসনে ৪-৫জন দাবিদার ছিলেন, তাদের থেকে একজন নমিনেশন পেয়েছে এবং এই নমিনেশনটা মণ্ডল এবং ব্লক কংগ্রেসের সুপারিশ অনুযায়ী আমাকে দিতে হয়েছে। আমার ব্যক্তিগত কোনো পছন্দের প্রার্থী এখানে ছিলেন না। এখানে যতজন প্রার্থী ছিলেন ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস এবং মণ্ডল কংগ্রেসের সুপারিশে যাদের নাম এসেছে
তাদেরকে দিতে হয়েছে। শুধু মুখে ঘোষণা আমি করছি, কিন্তু বাদবাকি যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রতি আমার নিজের সহানুভূতি এবং নিজেও সে ব্যাপারে আমি দুঃখিত। সবাই টিকিট পাননি, সবাইকে টিকিট দিতে পারিনি। সবাই কংগ্রেসের কর্মী, সবাই কংগ্রেসের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং বিগত লোকসভা নির্বাচনে আমরা এই হাইলাকান্দি আসন থেকে ৬৮,০০০-এর অধিক ভোটে আমরা বিজেপিকে পরাস্ত করেছি। তাই আমি যারা টিকিট পাননি তাদের কাছে আমি নিজে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি তাদের কাছে ওটাই অনুরোধ করব যে রাজনীতিতে একজনই টিকিট পান, রাজনীতি এখানেই শেষ নয়। আগামী দিন এমএলএ ইলেকশন, এখন তো পঞ্চায়েত ইলেকশন আর শেষ নেই। যারা রাজনীতিতে ধৈর্য এবং সততা রাখেন তারা আগামী দিন সফল হন। ধৈর্য যারা রাখতে পারেন না তারা রাজনীতিতে বিফল হন। আমি 3বার জেলা পরিষদ সমষ্টিতে টিকিট পেয়ে কংগ্রেস থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু তারপরও কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি। প্রথমবার গৌতম রায় আমাকে টিকিট দেননি, দলের প্রতি বিদ্রোহ ঘোষণা করেন। দ্বিতীয়বার রাহুল রায় সভাপতি ছিলেন, জেলা পরিষদ সদস্য হিসাবে মনোনয়ন চেয়েছিলাম। সিনিয়র কংগ্রেস কর্মকর্তা হওয়ার পরও মনোনয়ন পাইনি, তারপরও দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে ধৈর্য ধারণ করেছি। যার পরিপ্রেক্ষিতে আমাকে আজকে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে গুরুদায়িত্ব প্রদেশ কংগ্রেস দিয়েছে এবং আমি এবার নিজে টিকিট পেয়েছি। তাই যারা টিকিট থেকে বঞ্চিত হয়েছেন বা যারা টিকিট পাননি, যারা খুব অভিমান দেখাচ্ছেন, সেটা স্বাভাবিক। তাদের প্রতি আমার একটা আহ্বান যে রাজনীতি দীর্ঘমেয়াদী যদি করতে হয় তাহলে ধৈর্য ধারণ করে দলের কংগ্রেসের প্রতি আস্থা রাখুন। আগামী দিন তাদেরকেও সুযোগ দেওয়া হবে। তাই আমি তাদের কাছে আবেদন করছি যে আমরা সবাই মিলে কংগ্রেস দলের প্রার্থীদেরকে বিজয়ী করে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করি এবং বিজেপি এবং এআইডিএফের যে নেতৃত্বে যে বোর্ড, যেটা বিগত সেই বোর্ডের কার্যকলাপ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা তদন্ত করব এবং বিগত দিনের লক্ষ লক্ষ কোটি টাকা যেটা গ্রামের মানুষের আত্মসাৎ করা হয়েছে সেই আত্মসাৎকারীদেরকে আমরা ব্যবস্থা নেব এবং স্বচ্ছ বামপন্থী হিসাবে জনগণের ন্যায্য দাবি, জনগণের বিভিন্ন সমস্যা আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস বোর্ড যদি আমরা কংগ্রেস গঠন করে তাহলে জনগণের যে কোনো সাহায্য সহযোগিতা এবং উন্নয়নে আমরা ঝাঁপিয়ে পড়ব। ধন্যবাদ। আচ্ছা।